নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর নির্বাচনের আগে এই রাজ্যে যে ভয়ঙ্কর হিংসার খেলা শুরু করে দিয়েছে তৃণমূল, কার্যত বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি হবে। আজ যদি আপনি না জাগেন তাহলে আগামী দিন কি হবে। আপনারা জানেন আমাদের রাজ্যে এই কদিন আগে একটা দেখলেন শখের বাজারে, মানে বেহালার শখের বাজারে কথা বলছি, সেখানে দাউ দাউ করে জ্বলে গেল বিরোধী দলের সভামঞ্চ, জ্বালিয়ে দিল অভিযোগ যেটা তৃণমূলের বিরুদ্ধে। এই আগুন জ্বালানোর পরে আপনি ভাবছেন এটা একটা সামান্য ঘটনা বা হঠাৎ করে হয়ে গেছে, না, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু বিরাট বড় ভুল করছেন। কারণ এর পেছনে আছে একটা গভীর চক্রান্ত, যে চক্রান্ত কিন্তু আপনাকে আজকে জানতে হবে। না জানলে আগামী দিনে আপনার ভবিষ্যৎ বা আপনার পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব মন দিয়ে শুনবেন। বেহালা শখের বাজারে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ বেহালা শখের বাজারে বিপ্লব দেব এসেছিলেন। বিপ্লব দেব মানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে তিনি এই রাজ্যের প্রভারী হিসেবে আছেন, অর্থাৎ এই রাজ্যের দায়িত্বে আছেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে। ভারতীয় জনতা পার্টির এই নেতা, এই এত বড় একজন নেতা যিনি কেন্দ্রীয় স্তরের নেতা, তিনি একটি সভায় বক্তব্য রাখছিলেন। বেহালা শখের বাজারে যখন এই সভা চলছিল, সেখান থেকে মাত্র 100 মিটার দূরে একজন তৃণমূল কাউন্সিলর তিনি ওখানে খেলার একটা অনুষ্ঠান চালিয়ে দিয়েছেন এবং সেখানে উচ্চ স্বরে সেখানে মাইক বাজানো হচ্ছিল। যে ভয়ঙ্কর অভিযোগ আসছে, সেই অভিযোগ হচ্ছে যে এরপরে বিজেপির কর্মীরা বারংবার যায় এবং গিয়ে বোঝায় যে একটা জনসভা চলছে, অত বড় জনসভা, আপনারা একটু মাইকটাকে সাউন্ডটাকে কমান, কিন্তু তারা কর্ণপাত করেনি, উল্টে আরও বেশি ঝামেলা সৃষ্টি করে। এবং এরপর আমরা দেখতে পাই যে বেহালা শখের বাজারে ওই সভা মঞ্চটাকে জ্বালিয়ে দেয়। আসলে এই ঘটনাটা কি শুধুমাত্র একটা উটকো ঝামেলা মানে হয়ে গেছে তারপরে এসব হয়ে গেল? না, এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। যে খেলা শুরু হচ্ছে 2026-এর আগে, সেটা হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করা। যে আতঙ্কের মধ্যে আপনি, আমরা সবাই আতঙ্কিত হব, ভাববো ভোট হবে তো, ভোট দেওয়া যাবে তো, কারণ বিরোধিতা করলেই এই জায়গা তৈরি হয়। বিস্তারিতভাবে যদি আমি আপনাদের বলি তাহলে বুঝতে হবে যে এই রাজ্যে তৃণমূল যে কালচারটা নিয়ে এসছে, সেই কালচারটা কিন্তু ভয়ঙ্কর। এই যে ঝামেলা বা এই যে আগুন লাগিয়ে দেওয়া, এই যে এত বড় একটা হিংসাত্মক কাণ্ড ঘটে গেল, এটা কি শুধুমাত্র একটা ঝামেলার জন্য, নাকি এর পেছনে রয়েছে গভীর রহস্য? খুব ভালো করে ভাববেন আপনি। এই যে কাণ্ডটা ঘটেছে, মানে এই হিংসাত্মক ব্যাপার, এটা কিন্তু শুধুমাত্র লক্ষ্য বিজেপির কর্মীরা নয়। এর লক্ষ্য কারা জানেন? এই হিংসাত্মক কাণ্ডের লক্ষ্য হচ্ছে শুধু বিজেপি নয়, লক্ষ্য হচ্ছে পথ চলতি মানুষ, দোকানদার, সাধারণ মানুষ এবং আপনি বা আমি, আমাদের মতো সাধারণ মানুষ যারা ভাবছে শুধুমাত্র ভোটটা দিতে যাব, পরিবর্তন চাই, পরিবর্তনকামী প্রত্যেকটা মানুষকে কার্যত হুমকি দেওয়া হলো, ভয় দেখানো হলো, আতঙ্ক সৃষ্টি করা হলো যে দেখো বিরোধিতা করলে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। আসলে এই কথাগুলো কেন মাথার মধ্যে আসছে, এর পেছনেও কি যুক্তি আছে? আসলে তৃণমূল চাইছে যে কে মাইক বাজাবে সেটা ঠিক করবে তৃণমূল, কে সভা করবে সেটা ঠিক করবে তৃণমূল, কে কি করবে সেটা সবটা ঠিক করবে তৃণমূল। তৃণমূলকে বাদ দিয়ে এই রাজ্যে কোনো কিছু হবে না। তৃণমূলের হয়ে গান গাইতে হবে, তৃণমূলের হয়ে বলতে হবে, তৃণমূলের বিরোধিতা করা যাবে না। যতই তারা দুর্নীতি করুক, অপশাসন করুক, যতই তারা তোষণবাদের নামে এই রাজ্যটাকে নরকের জায়গায় নিয়ে যাক, কিন্তু প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই জ্বালিয়ে দেওয়া হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। বকটুই কাণ্ডে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল মুসলিমদের, যারা আবার তৃণমূলের সমর্থক ছিল। শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করলেই আগুন জ্বালানো হবে, এটা ইতিহাস বলছে। যারা বলছেন এটা একটা সামান্য ঘটনা বা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তারা মনে রাখবেন 2021-এর নির্বাচন পরবর্তী হিংসার কথা আপনি কি ভুলে গেছেন? যদি ভুলে গিয়ে না থাকেন, আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, একটু ঝালিয়ে নিন। ভোটের পরে টার্গেট করে বিজেপি করা এবং বিরোধিতা করা লোকগুলোকে টার্গেট করে আক্রমণ করা, খুন করে দেওয়া, মহিলাদের উপর অত্যাচার, দোকান ব্যবসাপত্র লুট করা, বাড়ি ঘর ভেঙে দেওয়া, সব কিছু করেছে তৃণমূল কংগ্রেস ভোটের পরে। আর পুলিশ নির্বিকার, কোথাও পক্ষপাত দুষ্ট বা কোথাও নির্বিকার, নির্লিপ্ত হয়ে থেকে গেছে। বলে দেওয়া হয়েছে ভোট পরবর্তী হিংসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্য অনুযায়ী, এটা আমার হাতে তখন নেই, তখন হচ্ছে নির্বাচন কমিশনের হাতে। আর 2রা মের পরে যে নারকীয় অত্যাচার আমরা দেখেছি, সেটা যদি মনে থাকে আপনাদের, তাহলে মনে রাখবেন এখন থেকে তৃণমূল তৈরি করছে সেই ভয়ের পরিবেশ, সেই আতঙ্কের পরিবেশ। সেই ঘটনার পরে দোষীদের কাকে শাস্তি দেওয়া হয়েছে? শাস্তি দেওয়া হয়েছে কি
উল্টে বলা হয়েছিল যে এই ঘটনাগুলোর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু আমরা দেখেছি নির্বিচারে বেছে বেছে টার্গেট করে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, বিজেপি করা সমর্থকদের উপরে আক্রমণ হয়েছে, এমনকি যারা তৃণমূল বিরোধিতা করেছে তাদের প্রত্যেকের বাড়ি টার্গেট করে আক্রমণ করেছে। ভুলে গেছে সে কথা? তাই বেয়ালা হচ্ছে বুঝিয়ে দেওয়া যে এর পরে এগুলো হবে। এটা হচ্ছে একটা ধাপের লক্ষণ। এই ধাপটা দেখুন, মানে 2026-এর নির্বাচনের আগে এইটা একটা চরম জিনিস, যেটা আপনাকে আজ বুঝতে হবে, নয়তো কালকে দেরি হয়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে তার এই রাজত্ব, যে রাজত্ব তিনি চালাচ্ছেন, সেখানে বাংলার বুকে প্রবল অ্যান্টি ইনকম্বেন্সি আছে, এবং এই সরকার বিরোধী যে মনোভাব মানুষের মধ্যে গড়ে উঠেছে সেটা একদিনে হয়নি। ধীরে ধীরে এই রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছে, যেভাবে শিল্প কলকারখানা উঠে গেছে, যেভাবে বেকারত্বের জ্বালায় মানুষ এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, যেভাবে এক জেলা থেকে অন্য জেলায় মানুষ পালিয়ে আসছে, হিন্দুরা পালিয়ে আসছে শুধুমাত্র নিরাপদে থাকার জন্য, ধর্ম বাঁচানোর জন্য, এগুলো দেখে মানুষের মনের মধ্যে সরকার বিরোধিতা চরম জায়গায় আছে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এখন মানুষকে ভয় দেখাতে হবে যে বিরোধিতা করলে আমরা কি করতে পারি। তাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় নিয়ে গেছেন, যেখানে গিয়ে বিরোধিতা করলেই এই সাজা হবে। এখন দেখে না এটা ট্রেলার, এরপরে আরো ভয়ঙ্কর হবে। এই জায়গায় কি নিয়ে যাচ্ছেন না, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। আর এর পরেও যদি 2026-এ কোনোভাবে তৃণমূল জেতে, তাহলে কিন্তু রাজনৈতিক হিংসা এটাই হবে তৃণমূল কংগ্রেসের চরম হাতিয়ার। আর এই হাতিয়ারটাকে তারা ব্যবহার করবে, কারণ পুলিশ তো আপনারা দেখেইছেন 2021 থেকে 2026 হতে চললো, পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একদম চুপচাপ হয়ে গেছে। অর্থাৎ তারা কোনো কাজ করছে না, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালনা করছে, পুলিশ সেভাবেই চলছে। পুলিশ কোনো কাণ্ড ঘটে যাওয়ার পরে চুপচাপ রয়েছে, বিরোধীদের ওপর আক্রমণের পুলিশ চুপ করে থাকে, বিরোধীরা কোনো সভা করলে সে সভার পারমিশন রদ করে দেওয়া হয়। এই রাজ্যে বিরোধী দলনেতাকে বারংবার কোর্টে গিয়ে সেখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে সভা করার জন্য, যেটা 100 পেরিয়ে গেছে অনেক দিন আগে। তাই এই জায়গায় রয়েছে এই রাজ্য। এরপরে 26-এ জিতে গেলে তারা কি জায়গায় নিয়ে যাবে, হিংসা চরম জায়গায় হবে। আর ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যখনই কেউ বুঝে গেছে, কোনো শাসক বুঝে গেছে যে তার শাসন ক্ষমতা হারাতে চলেছে, তখনই তারা আশ্রয় নিয়েছে হিংসার, এবং তখনই তারা ভয়ের পরিবেশ তৈরি করেছে। এটা আপনি যদি দেখেন ইতিহাসের পাতা উল্টালে, বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব, তারপরে একের পর এক আপনি যদি দেখেন মোগল সাম্রাজ্য, যখনই তারা পতনের মুখে গেছে একের পর একভাবে তারা আক্রমণ সানিয়ে এনেছে। সেই আক্রমণ ছিল তেগ বাহাদুর থেকে শুরু করে সবার উপর যে আক্রমণ নেমে এসেছিল, সেগুলো আজও ইতিহাসের পাতায় লেখা আছে। যখন শাসক বুঝে যায় তার ভিত্তি হারাচ্ছে, তার সমর্থন হারাচ্ছে, তখন তারা হিংসার আশ্রয় নেয় এবং ভয়ের পরিবেশ তৈরি করে তারা আরও একবার শাসন ক্ষমতায় থাকতে চায়, এবং তারপরে তারা যখন টেকে তখন তারা প্রবলভাবে অত্যাচার করে, যে অত্যাচার ইতিহাসের পাতায় বারংবার আমরা উল্টালেই দেখতে পাবো। আর দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সেদিকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তারা ক্ষমতায় আসবে না, তাই ভয়ের চোটে তারা নিজেদের গদি হারানোর ভয়ে এক ভয়ের পরিবেশ তৈরি করছে, আতঙ্কের পরিবেশ তৈরি করছে, যে আতঙ্ক বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে আপনার আমার ভবিষ্যৎ কতটা অসুরক্ষিত হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস জিতলে। তবে মনে রাখবেন, এটা বাংলার ঐতিহ্য নয়। বাংলা কোনোদিন ভয়ের সামনে মাথা নিচু করেনি, কারণ বাংলা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এই বাংলায় কিন্তু বিপ্লবীদের জন্মস্থান, এই বাংলাই হচ্ছে বিপ্লবীদের পীঠস্থান, এই বাংলাই হচ্ছে সমস্ত কিছু পরিবর্তনের আসল জায়গা, এবং যেখান থেকে বাংলাকে বা বাঙালিকে ভয় দেখিয়ে দমানো যায়নি, যাবেও না। যে বাংলা একদিন ভারতবর্ষের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, নিজেদের প্রাণ বিসর্জন করেছে, সেই বাংলায় আজকে সিন্ডিকেট রাজ, চারিদিকে মহিলাদের উপর অত্যাচার, খুন, ধর্ষণ, বিরোধিতা করলে সে মিডিয়া হোক বা যা হোক সব কিছুকে মুখ তাদের বন্ধ করার চেষ্টা, এ এক ভয়ঙ্কর পরিবেশ। দুর্নীতি যেখানে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, যেখানে শিক্ষা ব্যবস্থা হোঁচট খাচ্ছে, যেখানে চাকরি নেই, যেখানে মানুষদের ভালোভাবে বেঁচে থাকার জায়গা নেই, সেই জায়গায় পরিণত হয়েছে বাংলা। তাই বাংলায় পরিবর্তন চাই। আর এটা যদি আজ না থামে, তাহলে আগামী দিনে ভোট দেওয়ার অর্থহীন হয়ে যাবে। তাই পরিবর্তন চাই এই বাংলা। এই জন্যই মনে হয় মোদিজি আওয়াজ তুলেছিলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কি বলেন আপনি? এতটা দেখার পরে, এতটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে? এই যে বেহালার বুকে ঘটে যাওয়া ঘটনা, এটা কি কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি
বেহালা শখের বাজারের ঘটনা পরিষ্কার স্পষ্ট ইঙ্গিত যে যদি তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসে তাহলে তারা কিভাবে অত্যাচার করবে, কিভাবে মানুষকে নিপীড়ন করবে এবং দমন পীড়নের রাজনীতি আবারও চালাবে। কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।